আজকে এই যে প্রতিবাদ ওটা কি 26-এর প্রস্তুতি হলো? 26-এ সব প্রস্তুতি আজকে সব সভাপতি আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভাপতি করতে পারি, কারণ এটা 26-এই শেষ নয়, 26-এ এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না। এই ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে, যতদিন পর্যন্ত এই কালা কানুন তারা প্রত্যাহার না করতে হবে। 26-ও বলতে পারেন, 26-এর পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা আপনাদেরকে আগিয়ে নিয়ে যাব। তড়িঘড়ি মানে সবার প্রতিবাদ করার মানে তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই, আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি, তো আপনারাও আমাদের সাথে থাকেন। তো ঠিক আছে, আমরা সব পীর সাহেবরা থাকি, সব পীরজাদারা থাকার চেষ্টা করব। আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশুদিন রাত্রে একটা ডিসিশন নেওয়া হলো, কালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও, ত্রিপুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা, সাথে সাথে আশেপাশের থানা থেকে যেসব মানুষরা এসছে, এটা একটা করা হলো। সুপ্রিম কোর্টের এক সেকেন্ড সুপ্রিম কোর্টের সাকিল আচ্ছা করে না আপনারা যখন এই নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে। অলরেডি এই কাজ শুরু করে দিয়েছে, বিষয়টা কি? এটা আমি দেখছিলাম তো আপনার যে আপনার জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক করেছেন, বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে অপদার্থ সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর ঔদ্ধত্যতা কমানো বন্ধ করা দরকার। আমরা তারাই বলছি, তো এটা ঔদ্ধত্যতা আর কিছু না, জোরজার মূল লোক তার। আরে উঠে পড়ে গোবর হাসি করে গোবর তবু একদিন আছে, একটা কথা আছে না, কেসটা তো সেরকম হচ্ছে। আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি, দেবত্বর সম্পত্তি আছে, খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টি, ধর্মীয় প্রপার্টি, শিখদের পার্সোনাল প্রপার্টি আছে, আজকে কেন রেভারেন্ট বিশপরা, আপনার শিখরা, আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগিয়ে আসছে? মধ্যপ্রদেশ দেখুন তো, দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, ওরা কি মুসলমান নাকি? এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না, জাতপাতের একটা ধুয়ো তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য ওই করে মাঠে নামিয়ে দিচ্ছে, ব্যাপারটাই হচ্ছে তাই। কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না, আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না, ওই পেছনে যে দাঁড়াও বলবে। তাই তো বলি, বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে কিছু উঁচু নিচু জাত পাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে মুক্তি দিয়ে চলো আনন্দ কথা বলে, ফুরফুরা বিশ্বাসের কথা বলে, এই জিনিসটা আমাদের বাংলার একটা বলেছে। ফুরফুরা থেকে তো সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে, যে স্টেটমেন্টগুলো আসছে কতটা আশাবাদী বা কি মনে হচ্ছে সামনে কি হতে পারে? হ্যাঁ, তো কালকের এটাই আমরা তো আশাবাদী অবশ্যই, কিছুটা হলেও তাকে পরবর্তী শুনানির জন্য সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল, আমাদের ভাইরা সানাউল্লাহ ভাই, তারপরে আপনার সৌদ ভাই, নাঙ্গুল সাদাত ভাই, তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে। আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া শিল্পের তরফ থেকে যাওয়া দরকার, কারণ এটা আমাদের ইরানি দায়িত্ব, আমাদের ভালো। সুপ্রিম কোর্ট শুনানিতে যেটা বলছে যে অমুসলিম কোনো সদস্যকে ওয়াকআপ কাউন্সিলে রাখা যাবে না, এখন ওই কথাটার উপরে আপাতত বয়স চলছে এবং এখন তো ওতে কোনো নাড়চাড় করা যাবে না, যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে, আপাতত বলেছে, দেখা যাবে কতদূর কী হয়। এই সমস্ত টিকবে না। 48 ঘন্টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা 4 দিনের মধ্যে রাষ্ট্রপতির শাসন হয়ে আইন তৈরি হলো, তাহলে কেন্দ্র সরকার 7 দিন সময় নিল কেন, যে কেন এই ওয়াকফ বিলটা তৈরি করেছে? কেন্দ্র সরকারেরও তো হচ্ছে আপনার কী বলবো, নোটবন্দির সময় 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল, খরচা করে ফেলেছেন না এখনো আছে? অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে টাকা নেই বলে। ও টাকা নেই, তো এইরকম অনেক কিছু আপনার ওই ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করার কথা বলে, এইও আবার একটা টাইম নেই, এইসব কী বলেন তো, কেউ আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে, দেশায় নয়, পণ্ডিত জওয়াহরলাল নেহরু নয়, আর অন্য কেউ নয়, তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে, যার যোগ্যতা অনুযায়ী সে বলবে। জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে কি মুর্শিদাবাদে যে দাঙ্গা দেখাচ্ছে যে মিডিয়া,
যে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, আপনার বাংলায় রাষ্ট্রপতি মুর্শিদাবাদে শাসন দাঙ্গা দরকার। দেখাচ্ছেন, কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো। আর মুর্শিদাবাদে কালকে নিউজে দেখাচ্ছিল ওই মেনস্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের, তারা মুখ এখন সামাল দিতে, পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো, আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি, এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই। তোমরা পোড়া মুখে এখন বান্নার লাগাচ্ছি, আর বাইরে থেকে লোকজন মুখ দিয়ে বলছে যে এমন কাজ করেছে, তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে। আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছি, এখানে ওসব সুরসুরি চলে বলে আমার মনে হয় না। ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়েছে এইসব কাজ। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, একদিকে আওয়াজ উঠছে যে সাধারণ মানুষ ওয়াকফ আইন সম্পর্কে জানে না, কিন্তু আপনাদের মতো যারা প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তারা উস্কানি দিয়ে এই প্রতিবাদ করাচ্ছে বা গণ্ডগোল করাচ্ছে, এই ধরনের কথাবার্তা উঠে আসছে। দেখুন, যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে। আমার যদি পিঠ থেকে যায় আমি চিৎকার করব না, আমি আমার তো চিৎকার করবোই। আমার যখন এর আগে কৃষক আইন, তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি? তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে, জিয়ে রাখছে কিছুর জন্য। মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে, ওসব কথাই আমরা কান দিই না, আমাদের কাজ আমরা করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, কি বলবো? তো ঠিক আছে, সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন? এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন? আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় তো আমরা আন্দোলন করছি। এটা কি বেহরাব সিদ্দিকী আন্দোলন করছে নাকি এটা অন্য কোনো সিদ্দিকী হুজুর আন্দোলন করছে? আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে, খ্রিস্টান আপনার জৈন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন, ভায়োলেট করা হলো কেন? কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় আন্দোলনটা তো চলছে, দিল্লিতে তো চলছে। দিল্লিতে আন্দোলন হচ্ছে, সারা ভারতে হচ্ছে, অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে, হবে। আমরা দেখছি এই আইন যখন নিয়ে দেশ জুড়ে আন্দোলন শেষ তখন যেখানে অনেকগুলো বাধা আপনারা আপত্তি করেছেন, তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে, যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না। অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি যার ওয়াকফ স্টেটে দেখা যাচ্ছে 2 জন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি। সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে। আমাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে যে আজকে যে যা ধর্ম আর্টিকেল 26A-B-C ভালো করে তারা পড়েছেন আমাদের থেকে, আমরা তো লয়ার নয়, তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজের স্বাতন্ত্র্যতা আছে এবং তাদের এটা ইখতিয়ার, সেই ইখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে, তাই সুপ্রিম কোর্ট বলেছে। আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে, অর্থাৎ আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্ট দোষ। আমাদের পশ্চিমবাংলায় সেই সুপ্রিম কোর্টকে অমান্য করে এখানে বোর্ডে 2 জন অমুসলিমকে নিয়োগ দেওয়া হয়ে গেছে অলরেডি। সেটা আমাদের খবর দেওয়া হয়নি, কিন্তু দুর্ভাগ্যজনক। এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করে।